আমি বললাম ভাত খান, কয় না আমি ভাত খাবে আসি নেই। আমি একটা কথা শুনবে রাইছি যে কি কথা, কয় তোমার আগে জেনে বিয়ে হয়েছিল হসুর বলে তোমাকে বলে খালি তোমার কাছে আইছে, তোমার স্বামী বলে আসে নাই। বললাম যে আপনি তো কার কাছটা শুনছেন? স্ত্রীকে জোরপূর্বক সহবাস করে নিখোঁজ হয় শরীফুল। নিখোঁজের 4 দিনের মাথায় রক্তমাখা জামা কাপড় পাওয়া গেলেও পাওয়া যায়নি শরীফুলকে। সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত আবু শামার ছেলে শরীফুল। গত 1.5 মাস আগে বিয়ে হয় একই গ্রামের বেতকান্দি গ্রামের ফখরুলের মেয়ে ফারজানা খাতুনের সাথে। স্ত্রী ফারজানা খাতুন জানান, গত সোমবার রাত 11টার সময় শরীফুল আমার বাপের বাড়ি আসে। এই সময় স্ত্রী ফারজানা খাতুন তার স্বামীকে ভাত খাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু শরীফুল ভাত না খেয়ে স্ত্রীকে বলেন, আমি একটা কথা বলতে এসেছি। স্ত্রী বলেন, কি বলবেন বলেন। তখন স্বামী বলেন, তোমার যে এর আগে বিবাহ হয়েছিল সেই শ্বশুরের সাথে তোমার কি কোনো অনৈতিক সম্পর্ক ছিল নাকি? স্ত্রী ফারজানা খাতুন বলেন, এটা মিথ্যে কথা। এরপর শরীফুল মন খারাপ করে কিছু সময় দুঃখ প্রকাশ করেন। খানিক সময় স্ত্রী ফারজানাকে সহবাসের কথা বলেন শরীফুল, কিন্তু স্ত্রী প্রচন্ড শীত ও ঠান্ডার কারণে রাজি হয়নি। এরপর শুরু হয় দুজনের মধ্যে জড়াজড়ি ও দস্তাদস্তি। তারপরেও জোরপূর্বক সহবাসে লিপ্ত হয় স্বামী শরীফুল ইসলাম। ভোর 6টার সময় স্ত্রী বিছানায় দেখেন তার স্বামী শরীফুল ইসলাম নেই। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। আজ বৃহস্পতিবার সকালে জানতে পারে শিকরামপুর চড়ার মধ্যে শরীফুলের রক্তমাখা জামা কাপড় পড়ে আছে। অনেকেই ধারণা করছে এটাই নিখোঁজ শরীফুলের রক্তমাখা জামা কাপড়। খবর পেয়ে সাজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আলামত জব্দ করে। এ ব্যাপারে 2020 সালে আমার ওই টেকরি গ্রামে বিয়ে হয় একজনের সাথে। সেখানে 2 বছর সংসার করার পর আমাকে ডিভোর্স হয়। 6 মাস বাদে আমার এখানে বিয়ে হয়। বারোই টেকরি ছেলে আগ্নুকলি শরীফুলের সাথে আমার 1.5 মাস ধরে বিয়ে হয়েছে। সে তো এতদিন তো সংসার ভালো ভালোই করলাম, কোনো যাই ঝামেলা আসলো না, কোনো ঝগড়া পাইছিল না। কিন্তু এই যে হঠাৎ করে আজকে রবিবার দিন রাতে আমি আমার শ্বশুর বাড়িতে আইছি। ওই সোমবার দিন রাত 11টায় আইসে এসে বললো যে আমি বললাম ভাত খান, কয় না আমি ভাত খাবে আসি নেই। আমি একটা কথা শুনবে রাইছি যে কি কথা, কয় তোমার আগে জেনে বিয়ে হয়েছিল হসুর বলে তোমাকে বলে খালি তোমার কাছে আইছে, তোমার স্বামী বলে আসে নাই। বললাম যে আপনি তো কার কাছটা শুনছেন? আমার বাপ মা তো কইছে কিসের লেগে সারা আনছে না আনছে কইছে। কয় না কথাটা শুনে খুব মাথা আগুন দিয়ে গেছে, এটা করতেছে তুমি তাহলে এরকম আসছিলে। বললাম না আপনি কল ভুল ভাবতেছেন, এরকম কিছুই না। পরে তো হইলো কয় কি তোমার যেটা থাকা লাগবে। বললাম না কেবল আমি কালকেই করছি শীতের দিন, এরকম করতে হতো যারা করে ফেলেছে আর এরকম করছে আর মুয়ের সামনে গেছে হাতে কামড় দিচ্ছে। ওই তো হ্যাঁ হ্যাঁ। পরে আবার কি করলো, তারপর আবার থাকলাম, থাকার পরে তো দেখি যে আয়োজন মানে দিব ও বারাগলাম জানি যে আসবে না, হয়তো বেড়ে গেছে আসতে পারে। আমি কলের ভিতরে গোসল গোসল করে আইসি, এসে পথে আবার সাইকেল নিয়ে আসলো। আমি জানি যে কামে গেলে সাইকেল নিয়েই যাবে, সাইকেল থিয়ে গেছে। এই তো এরকম হয়েছে। তার থেকে সকালে 2বার ফোন দিলাম, ফোন ঢুকলো, তারপর তো এই যে ফোন বন্ধ। শনিবার দিন হন্য সভা বুঝছেন, আমার লিয়ে গেছিল বাড়ি কি লিয়ে গেছিল হন্য আমার সভা টভা খায়া রবিবার দিন বিকেলে আমরা চলে আসি। তো জামাইকে করলাম লাও যাবে নাই, তো করলো না আমি যাবনি, পরে যাবনি। তো এত কাজ হলে আমরা চলে এলাম। তো সেদিন আর আসেনি। তারপর দিন সোমবার লাইতে আইছি বুঝছেন, এসে হেরে 11টার সময় আইছে। 11টার সময় এসে হেরে ওই ঘরে ডাক দিছে, ডাক দিয়ে হেরে আমাকে দিয়ে ভাত বেটে দিছে। কইছে না ভাত তো খেবে আসেনি, আমি একটা কথা খেবে আছি। কি কথা? কইছে তোকে টেপরি বিয়ে দিছিল, সেই জায়গা বিলে তোর শ্বশুর বিলে এটা ঠাইসে ঠাইসে ধরছে, সেইটা লাতা ছেড়ে দিছে। তো কইছে আচ্ছা সেটা যাওয়া হয়েছে বেন হেতা প্রমাণ করবনি বুঝছেন। তো কাজ হলে লাইতে কি হয়েছে না হয়েছে তা জানি না। হইয়া থেকে হ্যাঁ সেতে মিলে আজান দেওয়ার সময় মিলে বাড়া চলে গেছে। আমরা মোর বাংলা ঘরে হইয়া এটা কিছুই জানি না। সকালে
কামে গেছি দুপুরে আমি এসে দেখি যে কয় যে ওষুধ দিল লাগালো ওষুধ দিল লাগে কয় গেদির ওষুধ দিল লাগালো তো ওষুধ আনবো পরে শুনলাম এতে আটকলা দেওয়া না ইংরেজ ওষুধ মষুধ দিয়ে কলাম গেদি কি হয়েছিল কয় কথা তো তাহলে গেল তাহলে আমাকে কইলে না তো আমার কিছু কয় কইলাম না ওই যে সরম পাইব দেহ ওই তেল্লা কিছু কয়ও নাই মিয়াও তো পরে কইলাম যা হয়েছে হয়েছি সাইকেল নিয়ে এসে সাইকেল থুয়ে গেছে তো পরে খান্ডুক পরে আবার হন্থা লোকজন আসলো বলে যে অমুক যাচ্ছে তাতে মাতে যায় নাই তো কইলাম যে আমার হেন্দা মিলে আজান দেওয়ার সময় উঠে চলিয়ে গেছে তা আমরা জানি যে মনে হয় পালুম টালুম বুনে বেলা সকালবেলা ওই তো সকালবেলা ওই তো আমি 12টার দিকে এসে দিই যে ওই তো শুনলাম শুনে হেরে জামু এত শিগগির হন্থায় লোকজন আইছে বুঝছেন লোকজন এসে করলে যে অমুক যাতে তাঁত ঘরে নাই কে তাহলে বললাম যে এই হ্যাঁ হাতে বিলে উঠে চলিয়ে গেছে আমরা জানি না তাতে মাতে গেছে আমি এই 12টার সময় এসে এতে শুনলাম তো যে এইটুক কই তো করলাম যে কি হয়েছিল এতে এতে কয়দিন আগে গেছে তারপরের দিনই লাইট থেকে না মঙ্গলবার দিন বেনা ফদরক্ত সময় চলে আছে বুঝছেন আর আজ সকাল হ্যাঁ হ্যাঁ তাও গেছে লোকজন দেখলো কারা হ্যাঁ লোকজন দেখতে বলে হ্যাঁ নন্দের জামাই হ্যাঁ? হ্যাঁ নন্দের জামাই বললে খবর দিছে না ওই জায়গাতে আপনি কি কেউ জানেন নাই যে অনেক এরকম জামা কাপড় পরে রয়েছে মানুষের সামনে আপনারা জানতে পারেন নাই না তার নন্দে জামাই দেখতে পাচ্ছে হ্যাঁ হেতে কইলো হেতে এখানে বেনা এসে হই হই করে ই করছে আমার কাছে রুখ নয় তাতে লোক মরে লেছে বুঝছে